হাতে মাত্র আর 15 দিন। 13ই মার্চ 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবে রাজ্য সরকার। অথচ বাজেট পেশ করার প্রাক্কালে রাজ্য সরকারের দপ্তর ভিত্তিক পর্যালোচনা বৈঠকে যে তথ্য উঠে এসেছে তা শুধু একটি সংখ্যার হিসেব নয়, বরং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার উপর একটি প্রশ্ন চিহ্ন বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। চলতি 2025-26 বাজেটে বরাদ্দ হওয়া 1916 কোটি টাকা এখনো অব্যয়িত, বা মোট বরাদ্দের প্রায় 33%। অর্থ বছরের শেষ মাসে এসে এই বিপুল অঙ্কের অর্থ খরচ না হওয়া প্রশাসনিক সক্ষমতা, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন কাঠামোর উপর গভীর বিশ্লেষণের দাবি রাখে বলে মনে করছেন বিশ্লেষক মহল। সরকারি বাজেট একটি আর্থিক রূপরেখা, যেখানে আয় ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। বাজেট পাস হওয়ার পর দপ্তরগুলির দায়িত্ব থাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প অনুমোদন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন এবং বাস্তবায়ন নিশ্চিত করা। কিন্তু বছরের অধিকাংশ সময় গড়িমসি চলার পর শেষ প্রান্তিকে এসে তড়িঘড়ি ব্যয় দেখানোর প্রবণতা বহুদিনের। নগর উন্নয়ন, বন, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ মোকাবেলা, জনজাতি কল্যাণ, তপশিলি জাতি কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ, প্রায় সব গুরুত্বপূর্ণ দপ্তরে অব্যয়িত অর্থের পরিমাণ উল্লেখযোগ্য। এটি কেবল বিচ্ছিন্ন প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং কাঠামোগত পরিকল্পনা দুর্বলতার প্রতিফলন বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। রাজ্যের নিজস্ব রাজস্ব আয় সীমিত, অধিকাংশ বড় প্রকল্পেই কেন্দ্রীয় অংশগ্রহণ থাকে, কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ সঠিক সময়ে ব্যবহার না হলে কঠিন হয়ে পড়ে অতিরিক্ত অর্থের দাবি তোলাও। অর্থাৎ অব্যয়িত অর্থ শুধু চলতি বছরের সমস্যা নয়, প্রভাবিত করতে পারে ভবিষ্যৎ আর্থিক প্রবাহকেও। রাজস্ব ঘাটতির প্রেক্ষাপটে বরাদ্দ অর্থ সময়মতো ব্যয় না হওয়া দ্বৈত ক্ষতির সামিল। একদিকে উন্নয়ন কাজে থমকে যায়, অন্যদিকে প্রকল্প বিলম্বিত হওয়ায় ব্যয় বাড়ে। ফলে একই প্রকল্প বাস্তবায়নে আরও বেশি অর্থের প্রয়োজন হয় পরবর্তী সময়ে। 2018 সালে ক্ষমতায় আসার আগে শৃঙ্খলাবদ্ধ প্রশাসন ও নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট কার্ড প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু নিয়মিত কর্ম সম্পাদন, মূল্যায়নের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কার্যকর হয়নি বলে অভিযোগ সমালোচক মহলের। দপ্তর ভিত্তিক কর্ম সম্পাদন সূচক বা কেপিআই, ত্রৈমাসিক ব্যয় পর্যালোচনা, প্রকল্প ভিত্তিক অগ্রাধিকার তালিকা, এই মৌলিক প্রশাসনিক সরঞ্জামগুলো সক্রিয় না থাকলে কাগজে পরিকল্পনাতে সীমাবদ্ধ থাকে অর্থ ব্যবস্থাপনা, আর অব্যয়িত অর্থের সরাসরি প্রভাব পড়ে নাগরিক জীবনে। স্বাস্থ্যক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন বিলম্বিত হলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। শিক্ষাক্ষেত্রে নির্মাণ বা নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা ব্যবস্থা। নগর উন্নয়ন প্রকল্প থমকে গেলে বিলম্বিত হয় নাগরিক পরিকাঠামো উন্নয়নও। অর্থাৎ হিসেবের খাতায় অব্যয়িত অর্থগুলো প্রকৃতপক্ষে জনজীবনের অপূর্ণ প্রত্যাশার প্রতীক। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া নেই কোনো বিকল্প। অর্থনীতিবিদদের মতে সমাধান নিহিত রয়েছে সময়বদ্ধ আর্থিক ব্যবস্থাপনা। এক্ষেত্রে প্রয়োজন বাজেট অনুমোদনের সঙ্গে সঙ্গে ত্রৈমাসিক ব্যয় ক্যালেন্ডারের প্রণয়ন, প্রতিটি দপ্তরের জন্য কর্মসম্পাদন সুযোগ নির্ধারণ, মধ্যবর্তী সময়ে অব্যয়িত অর্থের সতর্ক বিশ্লেষণ, টেন্ডার ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা, নিয়মিত জনসম্মুখে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ। প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি প্রমাণ করে এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা হলো নীতিগত দুর্বলতার ধারাবাহিকতা। যদি পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্যে সমন্বয় আনা না যায়, তবে রাজ্যের আর্থিক ভিত্তি দুর্বল হবার সম্ভাবনা রয়েছে, যেখানে কাঙ্ক্ষিত গতি পাবে না উন্নয়ন প্রক্রিয়া। অর্থবছরের শেষ প্রান্তে এসে 1916 কোটি টাকা অব্যয়িত থাকার ঘটনাটি তাই কেবল প্রশাসনিক পরিসংখ্যান নয়, এটি রাজ্যের আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি কাঠামোর একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল। এখন দেখার এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কাঠামোগত সংস্কারের পথে কতটা এগোতে পারে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।